আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ভালো উদ্যোগ নিয়েছে, আফগানিস্তান সিরিজ স্থগিত করার না, ভালো উদ্যোগটা নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বাংলাদেশের যে সমস্ত প্লেয়াররা সুযোগ পেয়েছেন সে সমস্ত প্লেয়ারদের এনওসি দেয়া বা তাদের কথাটা চিন্তা করার জন্য। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই কারণে যদি আফগানিস্তান সিরিজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থগিত করে থাকে তাহলে সেক্ষেত্রে একটা ডিফারেন্ট কথা বলতে হবে, তা হচ্ছে এটা তো উল্টো আপনাকে আরেকটা সুযোগ করে দিচ্ছে, আপনাকে সুযোগ করে দিচ্ছে পাইপলাইনের কিছু প্লেয়ারকে একটা ইন্টারন্যাশনাল টেস্ট দেওয়ার জন্য, পাইপলাইনের কিছু প্লেয়ারকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখার জন্য। হতে পারতো না যে এখানে আপনি পাইপলাইনের কিছু প্লেয়ারকে বা যে সমস্ত প্লেয়ার ন্যাশনাল টিমে রেগুলার না কিন্তু পটেনশিয়ালিটি আছে বলে আমরা চিন্তা করি সেই সমস্ত প্লেয়ারদেরকে আপনি আফগানিস্তানের সঙ্গে এই ইন্টারন্যাশনাল সিরিজটা খেলাবেন, এবং আফগানিস্তান টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমস, এদের এগেনস্টে যদি আপনি ধরেন আফিফ হোসেন ধ্রুব ন্যাশনাল টিমের বাইরে আছেন, হাসান মাহমুদ ন্যাশনাল টিমের বাইরে আছেন, পারভেজ হোসেন ইমন তিনি ন্যাশনাল টিমে আসবেন করে এরকম ব্যাপার ঘটছে, আরও কিছু প্লেয়ার আছে যারা আমাদের বাংলাদেশ টাইগার্স বা এইচপি এনামুল হক বিজয়ের মতো প্লেয়ার আছে, স্পিনের ক্ষেত্রে চিন্তা করলে তানভীর যেহেতু ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ পান নাই, তানভীরের মতো বোলার আছেন। সো এই প্লেয়ারদেরকেও তো আমরা এই সিরিজগুলোতে রেডি করতে পারি, এবং আফগানিস্তানের ক্রিকেটের যে কোয়ালিটি, আফগানিস্তান এখন যে শেপে আছে, ডেফিনেটলি বেস্ট পসিবল ক্রিকেটের টেস্টটাই তারা পাবে। আমরা এইভাবে আসলে কেন চিন্তা করি নাই সেটা আমার একটা প্রশ্নের জায়গা। দেখেন, তানজিদ হাসান তামিমকে এই বছর আমাদের ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে হয়েছে, এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও নিয়ে যেতে হয়েছিল একদম রেডি করা ছাড়া। এখন রেডি করা ছাড়া কেন নিয়ে যেতে হয়েছিল? কারণ আমাদের বিকল্প প্লেয়ার নাই। ওই ওয়ার্ল্ড কাপের আগে তামিম ইকবালের যে ইনসিডেন্টটা ঘটলো, ইন দ্য মিন টাইম ঘরোয়া পর্যায়ে আমাদের বিকল্প ওপেনারের জায়গা ওই রকম নাই, বা এই যে ওপেনাররা যে রেডি থাকবেন, কোথায় রেডি থাকবেন, পারফরমেন্সটা আসলে কোথায়? ইন্ডিয়ার অ্যাডভান্টেজের জায়গাটা যেরকম, ইন্ডিয়াতে ব্রাঞ্চ অফ প্লেয়ার্স রেডি থাকে, এবং যেটা দেখবেন যে একটু তারা যেটা মনে করে যে সিরিজটা রোহিত শর্মা বা বিরাট কোহলির খেলার দরকার নাই, তারা ভেঙ্কটেশ আইয়ার কিংবা রাহুল ত্রিপাঠীদেরকে অভিষেক করিয়ে দেয়, কিংবা একদম ওই টাইপের প্লেয়ার যারা আছেন যারা রঞ্জি ট্রফি কিংবা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পারফর্ম করছেন তাদেরকে তারা ডেবিউ করাচ্ছেন। আপনি ইন্ডিয়ার এই ওয়ার্ল্ড কাপ টিমটার বাইরেও রবি বিষ্ণুয়ের মতো প্লেয়ার আছেন যার অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। কিছু কিছু জায়গায় তো আপনি এটাকে সুযোগ হিসেবেও নিতে পারেন, তাই না? যে আমার সাকিব আল হাসান বা রিশাদ এরা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছে, তাওহিদ হৃদয় ফ্রন্টলাইনের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছে। সো আমরা আমাদের একটা বিকল্প টিমও তো রেডি করতে পারি। আমরা এই সিরিজটাতে এনামুল হক বিজয়কে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে পারি বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারি। তানভীরকে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আরেকটু দেখতে পারি। তানজিদ হাসান তামিমের কথা বলছিলাম যে এই টি-20 বিশ্বকাপের আগে জাস্ট একটা সিরিজই তাকে খেলানো হয়েছে, তাও সেটা বাধ্য হবে, কারণ টি-20 ব্যাকআপ কোনো ওপেনার নয়। এখন ওয়ানডেতে তানজিদ তামিম যে নেচারে খেলেন সেই নেচারের উপর আমাদের কনফিডেন্স আছে দেখে আমরা ওই একটা সিরিজ তাকে এখন ডেবু করাতে হবে ওয়ার্ল্ড কাপের আগে, দ্যাটস ওয়াই আমরা সেটা ডেবু করে দিচ্ছি। বাট আমাদের যদি এরকম থাকতো যে ইন বিটুইন কিছু সিরিজে আমরা বিকল্প প্লেয়ার আগে থেকে রেডি রাখতে পারতাম। আমরা অনেক সময় দেখা যায় যে সাকিব আল হাসান একটা বিষয় নিয়ে কথা বলেন যে কিছু কিছু সিরিজ তিনি খেলতে চান না, সেগুলো নিয়ে অনেক নেতিবাচক কথা হয়, যে বলা হয় সাকিব আল হাসানের দেশপ্রেম নাই, কিংবা উনি এইভাবে দেশের না হয়ে না খেলে তিনি আইপিএল খেলতে চাচ্ছেন, এরকম অনেক কথাবার্তা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে টু বি ভেরি অনেস্ট আবেগী না হয়ে প্রফেশনাল হতে হবে। একটা প্লেয়ার যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, ওইখানে যে হাই ইন্টেন্সিটির ক্রিকেটটা হয় সেটা বড় আসরে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে আপনাকে অনেক বেশি মাত্রায় কাজে দিবে। ইভেন আফগানিস্তানের সঙ্গে সিরিজটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক টিম হয়ে যাবে আর কয়দিনের মধ্যে টি-20 ক্রিকেট। যদিও লাস্ট ম্যাচে তারা 54-55 রানে অল আউট হয়েছে, সেটাকে আমি অত বড় ফ্যাক্টর হিসেবে দেখতে রাজি না। এন্টায়ার টুর্নামেন্ট যারা যেভাবে প্রোগ্রেস করেছে, এবং ডেফিনেটলি তারা বাংলাদেশের এগেনস্টে আপার হ্যান্ডেই থাকবে। সো যেই টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফর্ম করেছে তাদের এগেনস্টে তো এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ যে বিকল্প প্লেয়ারগুলোকে একটু ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য মেন্টালি তাদেরকে প্রিপেয়ার্ড রাখাটা। আমি বলছি না যে একটা সিরিজ খেললেই তারা প্রিপেয়ার্ড হয়ে যাবেন, বাট মেন্টালি এগিয়ে রাখার জায়গাটা খুব সিম্পল ব্যাপার। যে এই ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে যদি পারভেজ হোসেন ইমনের 15-20টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচের অভিজ্ঞতা থাকতো, তাহলে আপনি হয়তো বা সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে বিবেচনা করতে পারতেন ফর টি-20 ক্রিকেট, হয়তো বা করতে পারতেন। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সো আপনি পারভেজ ইমনকে বিবেচনা করতে পারেন না, কারণ ইন বিটুইন তিনি কোনো ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেন। তানজিদ তামিমকে অনেকটা মোটামুটি তাড়াহুড়া করে এখানে এনে জিম্বাবুয়ের সঙ্গে এনে খেলে দেওয়া হয়েছে, বাট তার ট্যালেন্টের উপর কনফিডেন্স রেখে যে তানজিদ তামিম ওয়ানডে ক্রিকেটটা তিনি টি-20-র মতো করেই খেলেন। সো ওইভাবে তিনি হয়তো বা
সার্ভিস দিতে পারবেন। কিন্তু বেসিকলি যেটা দেখা যায় যে একটা প্লেয়ারের যদি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ওইভাবে না থাকে বড় মঞ্চে, ওয়ার্ল্ড কাপের বড় মতো মঞ্চে গিয়ে কিন্তু জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। সামনে 25 চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এখন আপনি যদি ইন বিটুইন বিকল্প প্লেয়ার রেডি না করেন, ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে দিয়ে, আমাদের এখানে তো খেলার চাইতে ধুলার চর্চা বেশি হয়, ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে দিয়ে এরকম আর একটা ধুলার চর্চা তৈরি হয়ে গেল, তখন আপনি বিকল্প প্লেয়ার কই পাবেন? হুট করে দেখা যাবে যে একটা সিরিজ খেলা প্লেয়ারকে আপনার ডেবিউ করাতে হচ্ছে, বা একটা সিরিজ খেলা প্লেয়ারকে আপনার ওয়ার্ল্ড কাপে একদম ফ্রন্ট লাইনে খেলাতে হচ্ছে। সো এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, যে আমাদের প্লেয়ার রেডি নাই, বা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অন্তত মেন্টালি আছে, এই ধরনের প্লেয়ার আমাদের রেডি নাই। সো এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। আপনি আফগানিস্তানের সঙ্গে এই সিরিজটাতে আপনি হয়তো বা ওয়ানডে ফরম্যাট যদি বিবেচনা করে আপনি সাইফ হাসানকে বিবেচনা করতে পারতেন, আপনি এনামুল বিজয় আছে, পারভেজ ইমন আছে, বেশ কিছু প্লেয়ার তো আছে, তানভীর আছে, আপনি নাসুমকেও বিবেচনা করতে পারতেন। হাসান মাহমুদ কোনো ম্যাচ খেলে নেই, হাসান মাহমুদকে বিবেচনা করা যেত। ডেফিনেটলি অনেকগুলো জায়গা ছিল যে আপনি বিকল্প কিছু প্লেয়ারকে রেডি করে রাখতে পারতেন। খালেদকে আপনি সাদা বলে একটা সুযোগ দিয়ে দেখতে পারতেন যে খালেদ সাদা বলে কেমন করে ইন্টারন্যাশনাল সার্কিটে। রেজাউর রহমান রাজাকে আপনি একটা সুযোগ দিয়ে দেখতে পারতেন। অনেক প্লেয়ার আছে যাদেরকে আপনি যদি সুযোগটা দেন, আলটিমেটলি হয়তোবা তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারতো যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচের টেস্টটা পেয়েছি, ফিল্ডটা পেয়েছি। আদারওয়াইজ হঠাৎ করে বড় মঞ্চে গিয়ে যখন আপনি তাদেরকে নামিয়ে দিচ্ছেন, ওইটা তাদের জন্য অনেক বেশি মাত্রায় ব্যাকফায়ারিং হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এই আফগানিস্তান সিরিজ স্থগিতের সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু কৌশলী হয়ে নিতে পারতো, যেটা তারা নিতে পারে নাই। এবং এই জায়গাটায় ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা সাধুবাদ জানানোর মতো ব্যাপার। কিন্তু ইন দ্য মিন টাইম এটাও চিন্তা করা দরকার ছিল যে এই সিরিজটা তো আমাদের অন্য প্লেয়ারগুলো খেলতে পারতো, একটা ইন্টারন্যাশনাল টেস্টটা তারা পেতো। সবসময় আপনার কেন ফ্রন্টলাইনের প্লেয়ারদেরকে নিয়েই খেলতে হবে? ইন্ডিয়া কিন্তু এই কাজটা করে নাই। ইন্ডিয়া যে কাজটা করেছে গেল 3-4 বছর, আপনি যদি কনসিকুয়েন্সটা চিন্তা করেন, তারা বিকল্প প্লেয়ারগুলোকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দিয়ে রেডি করার চেষ্টা করেছে। সো দে হ্যাভ আ ভেরি বিগ পাইপলাইন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।